মূলত আপনার দাম চাচ্ছেন একটু জানাবেন। আমাদের এখন এই মুহূর্তে 70-75 হলেও চলে, কিন্তু একেবারে 50 টাকা নিম্ন দামে বললো। এই দামে আমরা খুব লসে আছি। গেছে বছর 1,20,000 টাকা লস খাইলাম, এবার আবার এই পরিস্থিতি পড়াচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি ভালোই, কিন্তু দাম কম পেঁয়াজের। ঠিক আছে, পেঁয়াজ হলো 50 টাকা 55 টাকা পেঁয়াজ কয়, এখন 55 টাকা করে বেচছি। কিন্তু এরকম হইলে আমাদের বিশাল লস হয়ে যাবে। আচ্ছা, কি পরিমাণ মূলত আপনার দাম চাচ্ছেন একটু জানাবেন। আমাদের এখন এই মুহূর্তে 70-75 হলেও চলে, কিন্তু একেবারে 50 টাকা নিম্ন দামে বললো। এই দামে আমরা খুব লসে আছি। গেছে বছর 1,20,000 টাকা লস খাইলাম, এবার আবার এই পরিস্থিতি পড়াচ্ছি। মানে কৃষকদের ব্যাপক অবস্থা, বিপাক অবস্থা। কৃষকের এবার বেশি একটা লাভ হবে না। যেই পরিমাণ আসলে এর আগে ভালো আসলো, কিন্তু এখন যেমনি সরকারের পেঁয়াজ আনতেছে বাইরে থেকে, ঠিক আছে, এই মুহূর্তে আমরা লজে পড়ে যাইতেছি। সরকারের কাছে আবেদন আমাকে একটাই, যে এই মুহূর্তে এলসিটা বন্ধ করে দেখ, অন্য রাষ্ট্রগণ পেঁয়াজ আনা বন্ধ করে দেখ, নাহলে আমাদের অনেক লজে পড়তে হবে। কারণ গেছে বার 1,20,000 টাকা লস খাইছি, এবার যদি আবার এই লস খাই, তাহলে আমাদের প্লাবনের মুহে বাধ্য আর সম্ভব না। আচ্ছা আচ্ছা ভাই, আসলে এখন যে আপনারা এই যে পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছেন, কৃষকের হাতে পুরাতন পেঁয়াজ আছে নাকি ব্যবসায়ীদের হাতে পুরাতন পেঁয়াজ আছে? এখন পুরাতন পেঁয়াজ হলো ব্যবসায়ীদের হাতে আছে, কিন্তু কৃষকের হাতে নাই। নতুন পেঁয়াজ এখন কৃষকরা হলে খেতে কোন আনে, তারা খেতে চাষ করছে, সেই পেঁয়াজ আনতেছে। কিন্তু ব্যবসায়ীদের কাছে আছে হলো যারা মুড়া ব্যবসায়ী, তার কাছে আছে হলো রাহি পেঁয়াজ। আমাকে তো আর আমরা গরিব মানুষ, আমাকে কাছে তো টাকা পয়সা নাই যে আমরা পেঁয়াজ রাহি করবো। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে আমরা একটু জানতে চাইবো যে আসলে বর্তমান মার্কেটে যে বায়ু তালিকা ছিল, আমরা সেটা জানতে চাচ্ছি যে আসলে কি পরিমাণে বিক্রি করলেন একটু বাজারে একটু জানাবেন। এখন হয়তো 55 টাকা বিক্রি করছি, কিন্তু এখন 52 টাকা কইতেছে। এখন পুরা আরো লজে কইতেছে, আরো লসে কইতেছে। হ্যাঁ। আসলে সারের দামটা কি পরিমাণ আছে যদি একটু জানাইতেন। সার দেখেন, সরকারি সৌদি বাংলা যে সারটা, সেই সারটা আছে হলো 1050 টাকা সরকারি রেট, মানে দোকানে বেচার। কিন্তু সেই সারটা আমরা কিনতে গেলে 1650 টাকা আমাদের কাছে কোন রাখছে। কিন্তু সরকারে তখন এই সারের দোকানে যে কোনো উদ্যোগ নেয় নাই। সারের দাম বাড়ছে, সে তখন তো সরকারে কোনো উদ্যোগ নেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমাদের পেঁয়াজ এখন একটু আমরা পেঁয়াজ বেচাতেছি, এখন সরকার দূরে তার এখন পেঁয়াজ আই না হইলো আমাদের লস করতেছে। এখন আমরা কিভাবে বাঁচবো এমনি এরকম হইলে? আচ্ছা, বুঝতে দেখেন ভাই, আমি আবারও কইতেছি, সরকারের এই মুহূর্তে পেঁয়াজটা আনা বন্ধ করে দিতে বলেন আপনারা। কারণ আমাদের কৃষক একবারে মারা যাচ্ছে। এই পেঁয়াজ এত লজে বেচলে কৃষক বাঁচবে না। ঠিক আছে, আপনাকে সরকারের কাছে একটাই আবেদন আমার, যে হলো পেঁয়াজ এই মুহূর্তে এলসি পেঁয়াজ আনা বন্ধ করে দেখ। তাদের আমাকে যেই এই কৃষকরা যে জমি চইতেছে দেশে যে পেঁয়াজ, ঠিক আছে, এই পেঁয়াজ এই দেশ চইলে বেশি হয়ে যাবো গা। ইচ্ছা করলে সরকার এই থেকে অন্য দেশে পাঠাইতে পারবো। এত পরিমাণ পেঁয়াজ আমাকে দেশে এবার আবাদ করছে। তার মানে সরকারকে এলসি দিয়ে আপনাদের ক্ষতি করলো না? হ্যাঁ, সরকার আমাকে এলসি দিয়ে ক্ষতি করছে। কারণ আমাদের পেঁয়াজ এখন একদম 50 টাকা পেঁয়াজ বলতেছে। 50 টাকা? হ্যাঁ, 50 টাকা। 55 টাকা বেশি, এখন 50 টাকা বলতেছে। এখন আমরা কি করব? আচ্ছা আচ্ছা, মানে খুবই বিপাকে আছেন। হ্যাঁ, খুবই বিপদ আছি আমরা। আর হচ্ছে যে একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে আসলে এই সমস্ত পেঁয়াজের যে আমদানি, এখন আপনারা কি পরিমাণ মার্কেটে আমদানি করছেন একটু জানাবেন। আমাদের প্রতিদিন মনে করেন যে এখন 200 বস্তা 250 বস্তা এরকম আসে আমাদের দেশে থেকে। মানে আরো কৃষক ভাইয়েরা আছে 10-12 জন প্রতিদিন ট্রাকে আসে ফরিদপুর থেকে, ফরিদপুর পাঁচচর ওই যে ওদিক থেকে। ঠিক আছে, এখন ওদিক কালুখালীর পেঁয়াজ তো আলাদা, হেডু উঠতেছে আমাদের দেশে। তারা মেহেরপুরের পেঁয়াজ উঠতেছে, আমাদের ফরিদপুরের পেঁয়াজ উঠতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এত পেঁয়াজ থাকা সত্ত্বেও আমাদের দেশে যেই পেঁয়াজ লাগাইছে কৃষকরা, সেই পেঁয়াজ থাকা সত্ত্বেও এরপরে মনে করেন যে হইলো ওই যে পেঁয়াজ দূরে সরকারের বাইরে থেকে এলসি পেঁয়াজ আমদানি করতেছে, এটা ঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ যদি সরকারের যদি এত থাকতো, তখন সরকারে 1050টা সার অন্য দেশে কোন না 1050টাই বেচাইতো, 1650টা বেচে দোকানে। হেকালা তো কিছু উদ্যোগ নেয় না সরকারে। মানে পেঁয়াজের দাম একটু বাড়াতে উদ্যোগ নিয়ে নিছি। হ্যাঁ, পেঁয়াজের দাম আরো কমাইছে সরকারে। মানে একটু বাড়ছিল, উদ্যোগ নিয়ে আবার বাজার কমাই দিয়েছে। হ্যাঁ, বাজার সরকারে কমাই লাগছিল, একটুখানি বাড়ছিল। যাই কই দাম থাকলে 10 টাকা কম হলো চলতো, কিন্তু এখন একবারে
নিয়ম বানাইছে, 50 টাকায় বানায় ফেলাইছে। আচ্ছা, লস এখন কি পরিমাণে যাচ্ছে একটু জানাবেন। আমাদের এখন 50 টাকা করে পেঁয়াজ বেচলে প্রতি বিঘা বইতে 30,000 টাকা করে লস দেবো। 30,000 টাকা? হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর, 100%? 100%। কারণ 1 বিঘা বইতে পানি দিতেই লাগে 3,000 টাকা, দুইবার পানি দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইবার পানি দেওয়া লাগে? হ্যাঁ। একবারে পানি দিতে কয় টাকা খরচ পড়ে? একবারে পানি দিতে বিঘা প্রতি 1500 টাকা খরচ, এরপর কামলা কামাই একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক পরিমাণে লস যাচ্ছে। হ্যাঁ ব্যাপক পরিমাণে লস কত যাচ্ছে। বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি হলো 21 বস্তা আনছি পেঁয়াজ, আর 2 বস্তা আনছি মানে হলো একটু নরমাল? নরমাল পেঁয়াজ। আচ্ছা, আর 23 বস্তা। আর কত বিঘা জমি আবাদ করেছেন? আমি হলো জমি সর্বমোট হলো 8 বিঘা, তার মধ্যে হলো এই রসুন লাগাইছি 6 বিঘা, পেঁয়াজ লাগাইছি 4 বিঘা, আর হলো ধন্য বুনছি হলো 2 বিঘা, কালিজিরা বুনছি 1 বিঘা। যাক, সবকিছু মিলিয়ে এই বছর কৃষি আবাদ করেছেন। তাতে আমার মনে করেন যে 20 বস্তা সার লাগছে হলো খালি মাইটা সার। 20 বস্তা সার 1650 টাকা করে, কত টাকা দাম হয়। তারপরে 2 বস্তা লাল সার, 3 বস্তা ইউরিয়া সার, এরকম দিয়া কামলা খরচ দিয়া বহুত টাকা খরচা পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা একটু জানতে চাইবো যে আপনাদের এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ আসলে কত জায়গায় বিক্রি করেছেন ভাই? ওই পেঁয়াজে আমার ওই পেঁয়াজে হলো 55 টাকা সকালে বিক্রি করছি, এখন 50 টাকা বলতেছে। বলতেছে? হ্যাঁ কি কোন ভাই, এই পরিমাণ কমতেছে? হ্যাঁ, এই পরিমাণ কমতেছে, সরকারের কারণে কমতেছে। সরকারে যদি এলসিটা বন্ধ করে দিত তাহলে তার এরকম হতো না। সর্বোচ্চ বাজার কত যাচ্ছে আজকে মার্কেটে পেঁয়াজের বাজার? সর্বোচ্চ মার্কেটে বেচছে 850 টাকা, কিন্তু হে আর নাই এখন। আচ্ছা, এলসি তো দেখেছেন বিক্রি হইতে, যে এলসির বাজার বেশি না আপনাদের পেঁয়াজের বাজার বেশি? এলসি আর আমাগোটা এখন একই, হয়তো 2টা এলসি বেশি যায়, আবার 2টা আমাগোটা বেশি যায়। আচ্ছা, মানে সেই 58-60 ভিতরে? 60 যায় নাই কা, 60 যায় নাই, 60 যায় নাই। আচ্ছা, এলসির বাজারে 60 যায় নাই? না, 60 কোনো পেঁয়াজই যায় নাই। আচ্ছা, এলসিও নাই? না। তাহলে 60 এর নিচে এলসি? হ্যাঁ হ্যাঁ মানে 58-55 হ্যাঁ হ্যাঁ, 58-55 টাকা এরকমই। এরকম আছে না? এখন 52 টাকাও দাম করে, 50 টাকা দাম করে, মানে এই দামে পেঁয়াজ বেচলে আমাকে সংসার চলবো? আচ্ছা ভাই, এই যে রসুন যে ধসে গেল, এই বিষয়ে আপনি কি বলতে চান? রসুন তো ভাই আমিও লাগাইছি। রসুন সরকারের যদি চায়না রসুনটা বন্ধ করে দিত তা এই মুহূর্তে আমাদের জন্য ভালো হইতো। আরো আগে বন্ধ করার উচিত আসলো, কিন্তু এখনো যদি বন্ধ করে তারপরে তো আমাদের কৃষকের রসুনটা উঠতে যেমন আরো 1 মাস সময় লাগবে, তাও একটু বাঁচত আর কি কৃষক। তাও কিছুটা দাম পাওয়ার সম্ভাবনা ছিল, হ্যাঁ। এখন তো নেই। না, এখন আর নাই। এখন এই রসুন উঠলে বিহি বলো 1500 হতে 1600 টাকা মন, তাও সন্দেহ এমন আছে 1400 টাকাও আইতে পারে রসুনের বাজার। হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে কত কত চলছে রসুন? রসুন 40 টাকা কেজি, আর উপরে? উপরে 45 টাকা মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা আপনাদের কৃষকের হাতে এখনো পুরাতন রসুন আছে? হ্যাঁ, কৃষকের পুরাতন রসুন আসে, হয়ে বেচতে পারে না। এখন হলো 40 টাকা 45 টাকা কেজি, হয়ে বেচতে কি হইব? কৃষকের কিছু হইব? ন্যায্য দাম পাচ্ছে না? না, ন্যায্য দাম পাচ্ছি না। আমরা সরকারকে আবারও আমরা অনুরোধ করি, সরকারের যেন এই চায়না রসুনটা বন্ধ করে দেয়, ঠিক আছে? তাহলে আমার জন্য ভালো হবে, আমাদের কৃষকদের জন্য। কারণ আমাদের দেশের রসুন উঠতে আরো অন্তরি 1.5 মাস সময় লাগবে, অথবা 1 মাস সময় লাগবে, কেউ উঠবো 15 দিন পর, ঠিক আছে? তাতে আমাদের দেশের রসুনই হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখের প্রিয় দর্শক, ঢাকা থেকে।